तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজানের এই বরকতময় সময় আরও একবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় সম্পর্কে চমৎকার কিছু তথ্য আমরা জানবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অনুষ্ঠানে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনার চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদের কল আর এসএমএসগুলো নিব। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এক বিষয় আজ নিয়েছি আমরা আলোচনা করার জন্য। মানুষ প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা বয়সের যে ব্যবধান রয়েছে, যখনই সে এক একটা বয়স অতিক্রম করে সিদ্ধান্ত নিতে শিখে যায় মানুষ। একটা সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি, একটা সময় সিদ্ধান্ত নিতে সাহস পাই না, একটা সময় সিদ্ধান্ত কি নিব এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি। কিন্তু যত বয়স পার হতে থাকে, মানুষ সিনিয়র হতে থাকে, তত সে সিদ্ধান্ত নিতে শিখতে থাকে। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, অপরের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পরামর্শ দিতে পারে। তবে সিদ্ধান্ত তো সবাই নিতে পারে, ছোট বড় সবাই নেয়। আর না হয়তো নিজের জীবনটাকে অবহেলায় কিভাবে কাটালো যদি সে সিদ্ধান্ত নিতে না পারে। এখন রাতের বাজে 12টা, রাতের বাজে 1টা, রাতের বাজে 2টা, এখন সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল নিয়ে বাহিরে বের হয়ে গেল। রাস্তা ফাঁকা আছে, যেমন ইচ্ছা তেমন টানতেছে গাড়ি। নিজের সিদ্ধান্তে, এখানে তো কেউ জোর করে তাকে সিদ্ধান্ত দেয়নি, নিজের চাহিদা মোতাবেক সিদ্ধান্ত নিজেই নিয়েছে, আমি এখন গাড়ি নিয়ে বের হব। এই সিদ্ধান্তটা কি কখনো আপনি সঠিক সিদ্ধান্ত বলবেন? না। এটা যত বুঝদার মানুষ আছে সবাই বলবে এটা ভুল একটা সিদ্ধান্ত ছিল তার জন্য। এরপরে দুর্ঘটনার শিকার, এরপরে বের হয়েছে তরুতাজা একটা যুবক মানুষ, আর ঘরে ফিরছে লাশ হয়ে। তো এই যে সিদ্ধান্ত নিয়ে আজ কিছু কথা বলবো, আর কথাগুলো বলার চেষ্টা করব সঠিক সিদ্ধান্তের ব্যাপারে। ভুল সিদ্ধান্ত সবাই জানি আমরা কোনটা ভুল আর কোনটা সঠিক। সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে পারি, কখন সিদ্ধান্ত নেওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি প্রয়োজন আমাদের, এটাও আমাদের জানা দরকার। চমৎকার একটি কথা একজন থেকে আমি শুনেছি, শুনবো সবারটা, করব নিজেরটা। শুনবো সবারটা, করব নিজেরটা। যখন আমি সবারটা শুনবো, সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমি কার কথার উপরে সিদ্ধান্ত নিচ্ছি, আমি কিভাবে সিদ্ধান্ত নিলাম, এটা পরবর্তীতে আমার জন্য কি হবে, কোন দিকে যাবে। অনেক কিছু আজকের কথায়, আজকের আলোচনায় রয়েছে ইনশাআল্লাহ আপনাদের জন্য। আলোচনার বিষয় নিয়েছি আমরা সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে হলে কি কি পর্যালোচনা করা দরকার, কি করতে হবে, কোরআন ও হাদিস এ সম্পর্কে কি বলে, আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদেরকে কি ইরশাদ করেছেন, এ সকল বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছে। আলোচনায় যাওয়ার পূর্বে ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাই, একটি কালাম আমরা শুনি শুরুতেই অনুষ্ঠানের, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত করে কালাম শোনার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মদিনা মারহাবা, 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 প্রিয় মদিনা মারহাবা। আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা। অবনতন করে শির প্রিয় মদিনা মারহাবা, অবনতন করে শির প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা, ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা, ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা, ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা। সাজ হক বহক সকাল প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। নূর বর্ষিত মিনার সবুজ গুম্বজের বাহার, নূর বর্ষিত মিনার সবুজ গুম্বজের বাহার, নূর বর্ষিত মিনার সবুজ গুম্বজের বাহার, নূর বর্ষিত মিনার সবুজ গুম্বজের বাহার। আলোকিত হয়ে দেখে মনে প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গুম্বজ কেন এত অপরূপ। প্রিয় নবীর রওজা সিধা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা মারহাবা। নূরের বাড়ি হয়ে বর্ষিত থাকে সেথা সদা বাহার, নূরের বাড়ি হয়ে বর্ষিত থাকে সেথা সদা বাহার, নূরের বাড়ি হয়ে বর্ষিত থাকে সেথা সদা বাহার, নূরের বাড়ি হয়ে বর্ষিত থাকে সেথা সদা বাহার। কি মনোরম শহর প্রিয় মদিনা মারহাবা, প্রিয় মদিনা
মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে ওঠে এখানে 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 দেশ সবুজ গম্বুজকে প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে দূর সকল বিপদ 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 দুঃখীরা এসো প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা যে এসে করলো বরণ মৃত্যু মদিনা হে আত্মার 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 সে বড় সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা অবনত করে শিরিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা মারহাবা প্রিয় মদিনা 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 মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মদিনা মারহাবা, চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম মাহে রমজানের এই বরকতময় সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে একবার হলেও মাহে রমজানে সেই প্রিয় মদিনা মারহাবা যে কালাম শুনলাম, সেই প্রিয় মদিনাতে জীবনের একটা বছর এক মাস মাহে রমজানের সেখানে অতিবাহিত যেন করতে পারে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়ে আলোচনা করছি আর তা হলো সঠিক সিদ্ধান্ত। আহমদ হোসেন ভাই শুরুতে আমাদের কাছে আছেন। আহমদ হোসেন ভাই, সিদ্ধান্ত এটার মধ্যে দুইটা দিক, একটা হলো সঠিক সিদ্ধান্ত আর একটা হলো ভুল সিদ্ধান্ত। কিছু মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে সে স্বীকার করতে জানে, স্বীকার করে যে এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল, এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল। ওই মুহূর্তে যদি আমি এই ভুল সিদ্ধান্ত না নিতাম তবে আমার লাইফ, আমার জীবনের মোড়টাই ঘুরে যেত, আমি অনেক কিছু করতে পারতাম। এর মধ্যে উদাহরণ দিব আমি। অনেক সময় ছোটদেরকে, বাচ্চাদেরকে, ভাইকে ঘরের মানুষ চায় মাদ্রাসায় ভর্তি করাতে, তখন তার একটা বুঝের বয়স হয়ে গেছে। ওই মুহূর্তে যখন ঘর থেকে চায় মাদ্রাসায় ভর্তি করাতে, সে বলে না, আমি মাদ্রাসায় ভর্তি হব না, মাদ্রাসায় আমি পড়ব না, এমন একটা কিছু বলে। যখন জীবনের অনেকটা বছর পার হয়ে যায়, এমন কোথাও যায় যেখানে গিয়ে হারে হারে টের পায় আমি মাদ্রাসায় না পড়ে কত বড় ভুল করছি, তখন সে এই পূর্বের কথাটা, ছোটবেলার কথাটা স্মরণ করে। আমার মা বাবা তো চেয়েছিল, আমার ঘরের মানুষ তো চেয়েছিল যে আমি মাদ্রাসায় পড়ি, কিন্তু আমি পড়লাম না, সেই সময় আমি না করে দিছি, আমার ওই সিদ্ধান্তটা ভুল ছিল। ওই সময় যদি আমি না করে হ্যাঁ যদি করতাম,
তবে আমি আজকে আলিম থাকতাম, আজকে আমি ভালো কিছু অর্জন করতে পারতাম, আজকে যেটার মুখোমুখি হয়েছি এটা হতো না। অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে বুঝতে পারে সিদ্ধান্তটা আমার ভুল ছিল। অনেক মানুষ ভুলটাকে স্বীকারই করতে চায় না যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না, সিদ্ধান্ত তো আমার সঠিকই ছিল, কিন্তু কাজ করতে গিয়ে বা এটাতে এমন প্রবলেম হয়ে গেছে, ভুলটাকে স্বীকার করে না। আরেকটা হলো আহমদ হোসেন ভাই, সঠিক সিদ্ধান্ত। সবাই যে সঠিক সিদ্ধান্ত নিবে এটাও কিন্তু না, সবার থেকে সঠিক সিদ্ধান্তটা আসবে এটাও কিন্তু না। মানুষ আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের ভুল হবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত খুঁজতে হবে আমাকে। যে আমি অনেক সময় অভিজ্ঞতা থেকে, অনেক সময় লেখাপড়া থেকে, অনেক সময় হাল চাল দেখে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়। আজকের যে বিষয় নিয়েছে আহমদ হোসেন ভাই, সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি কিছু বলতেন। জাকির ভাই, প্রত্যেকটা মানুষকেই কিন্তু তার জীবনে কিছু না কিছু সিদ্ধান্তের মুখাপেক্ষী হতে হয়। আমরা এই দিক দিয়ে যদি আলোচনা করি, বিবেচনা করি, তাহলে মানুষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা। এক ধরনের মানুষ আছে যারা সিদ্ধান্ত নিতেই পারে না। আরেক ধরনের মানুষ আছে যারা সিদ্ধান্ত নেয়, নিজেরটা নেয়। আবার কিছু মানুষ আছে অন্যদের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারদর্শী, কিন্তু না নিজেরটাও। এক ধরনের মানুষ আছে যারা সিদ্ধান্ত নিতেই পারে না। যেমন আমাদের দেশে বা আমাদের সমাজে কিছু সহজ সরল মানুষ থাকে, বা ছোট বাচ্চা থাকে, অবুঝ থাকে, বা যাদের মেধা কম, এদেরকে যদি আমরা দেখি, ওনারা কিন্তু নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ওনাদেরকে বাসা থেকে যেটা বলা হয়, যা শিখিয়ে দেওয়া হয়, যেমন ছোট বাচ্চা, ওনাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় ওনারা কিন্তু তাই বলে, তাই করে। আবার কিছু মানুষ আছে যারা সিদ্ধান্ত নিতে পারে, যেমন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছে, মেধা শক্তি দিয়েছে, ভালো মন্দ বুঝার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে। আবার কিছু মানুষ আছে যারা সিদ্ধান্ত নিতে পারে, অপরকে সিদ্ধান্ত দিতেও পারে। যেমন দেখেন, একটা ফ্যামিলির মধ্যে একজন বাবা যখন ছেলেরা তার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করে বা কোনো কিছু করতে চায়, তখন বাবা কিন্তু সঠিক সিদ্ধান্ত দেয় যে বাবা তুমি এভাবে করো না, এভাবে করো। তুমি যদি এভাবে করো তাহলে এটার ক্ষতি এভাবে রয়েছে, আর যদি এভাবে করো তাহলে এটার ভালো উপকারিতা এভাবে রয়েছে। তাহলে কিছু মানুষ আছে যারা সিদ্ধান্ত নিতেই পারে না, কিছু মানুষ আছে নিজেরটা সিদ্ধান্ত নিতে পারে, আবার কিছু মানুষ আছে নিজেরটাও সিদ্ধান্ত নিতে পারে, আবার সাথে সাথে সিদ্ধান্ত দিতেও পারে। এর মধ্যে আমরা গ্রামগঞ্জের মধ্যে যারা বিচারক আছে, তারা সঠিকটা ফায়সালা করে দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয়। এক পক্ষে বলে আপনি এভাবে করবেন, অন্য পক্ষকে বলে আপনি এভাবে করেন, তাহলে মীমাংসা হয়ে যাব। তারা সিদ্ধান্ত দিতেও পারে। এখন এই সিদ্ধান্ত নিতে হলে আমাদের আসলে কিছু কাজ করা উচিত। এর মধ্যে দেখেন, সিদ্ধান্ত আমরা যদি দেখি, আমরা কিভাবে সিদ্ধান্ত নিব এই বিষয়গুলো পরে আসি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পবিত্র জিন্দিগির মধ্যে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, ওনার বয়স যখন ছোট ছিল তখন উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জাহিলিয়াতের যুগে যখন মক্কার মধ্যে মারামারি হানাহানি চলছিল, লুটতরাজ চলছিল, চুরি ডাকাতি চলছিল, এক বংশ অন্য বংশের উপর হামলা করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা কমিটি গঠন করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল। এই কমিটির কাজ ছিল কি, যারা আমাদের দেশে আসবে বহিরাগত লোক ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদেরকে হেফাজত করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, এবং আমাদের দেশে যারা মারামারি করে, চুরি ডাকাতি করে, তাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা। দেখেন, ওই জাহেলিয়াতের যুগে যখন মারামারি চলতেছিল, কাটাকাটি চলতেছিল, চুরি চলতেছিল, রাহাজানি চলতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, না, এখন এরকম একটা সংগঠন হওয়া উচিত, এমন একটা দল হওয়া উচিত যারা বহিরাগত মানুষদেরকে কাজে দিবে। দেখেন, সঠিক সিদ্ধান্ত। এরপর আমরা যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আরবের মধ্যে বিশাল বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি আরবের মধ্যে বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলেন। উনার ব্যবসাকে সামাল দেওয়ার জন্য একজন লোক দরকার। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ন্যায়পরায়ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন আমানতদার, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দিকে কি করলেন? ফিরলেন, মনোনিবেশন হলেন। অন্যদিকে আর ফিরে নাই। উনার সিদ্ধান্তটা তখন এটা ছিল যে আমার এত বড় বিজনেসকে সামাল দেওয়ার মতো, আমার এত বড় ব্যবসাকে দেখার জন্য
একজন কি ন্যায়পরায়ণ লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। আর রাসূলের বিশ্বস্ত যখন পুরো আরবের মধ্যে ছড়ে গেল, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দিকে ছুটে গেলেন। এই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এমনি ভাবে আমরা যদি সাহাবা ইকরামের যুগ দেখি, আউলিয়া ইকরামের যুগ দেখি, আল্লাহ তাআলা উনাদেরকে কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হবে এটা আল্লাহ তাআলা অনেক সময় নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে জানিয়ে দেন, ওলিদেরকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেন। ঠিক আছে, এই সঠিক সিদ্ধান্ত না নেওয়া কিন্তু একটা জীবনের জন্য, একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য ভবিষ্যতে ক্ষতি হয়ে দাঁড়ায়। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিদ্ধান্তের ব্যাপারে আপনি আলোচনা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, জি, মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এর আগেও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরত করার জন্য বলা হয়েছে, সাহাবা একরাম পরামর্শ দিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন নাই। কখন হিজরত করতে হবে, কোন রাতে করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় এবং টাইম সবকিছু ম্যানেজ করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কখন আমাকে যেতে হবে। এর একটু আগে যদি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যখন কিছু সংখ্যক মুসলমান ছিল, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে গোপনে গোপনে প্রকাশ করলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করলেন, ইসলাম যখন উমরের মাধ্যমে যখন কবুল করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন ইসলাম শক্তিশালী হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচারের দাওয়াত দিয়ে দিলেন। এই যে সঠিক সিদ্ধান্ত, ওই সময় মুসলমান কম ছিল, মুসলমানের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেশি হচ্ছিল, তাই মুসলমানদেরকে হেফাজতে রাখার জন্য আল্লাহ রাসূল বললেন, না, এখনো এখন সিনা বাই সিনা দাওয়াত দাও। জি জি, এখন সিনা বাই সিনা দাওয়াত দাও। জি জি, এখনো আমরা মানে ওপেন প্রকাশ্যে ইসলাম প্রচার করার সময় আসে নাই। যখন আসলো সাহাবা একরাম কিন্তু আসছিল, এটা নিয়েও আসছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা চাচ্ছি ওপেন দাওয়াত দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় আমার এখনো আসে নাই, সিদ্ধান্ত নেন নাই। যখন সিদ্ধান্ত নেওয়ার দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এখন ওপেনে দাওয়াত হবে। এখন দেখেন, আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই, এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কেউ সিদ্ধান্ত নিতে আমরা তাড়াহুড়া করি, আবার কেউ সিদ্ধান্ত নিতে আমরা তাড়াহুড়া করি না। সিদ্ধান্ত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভালো কাজের সিদ্ধান্ত, আর একটা হচ্ছে মন্দ কাজের সিদ্ধান্ত। আমরা যখন ভালো কাজের সিদ্ধান্ত নিব অবশ্যই তাড়াহুড়া করে নিব। যেমন এখন কেউ আপনার কাছে সদকা নিতে আসছে, আপনি তাকে দিয়ে দেন। আপনি যদি বলেন না আমি চিন্তা ভাবনা করে দেব, হয়তো আপনার মনটা পরিবর্তন হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করতেন, তখন সাথে সাথে করে ফেলতেন। এরকম তো অনেক দেখা যায় আল্লাহর ওলিদের, যখন ওনাদের মনের মধ্যে আসলো যে আমি এই সদকাটা একটু পরে করব, পরে সাথে সাথে সদকা করে দিলেন। কেন? হয়তো বা আমার মনটা পরিবর্তন হতে পারে। একজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে না, সে গোসলখানায় ছিল, তার ইচ্ছা হলো কি এই কাপড়টাই আমি সদকা করব। এখন দেরি হবে, তাই সে গোসলখানায় থেকে কাপড়টা পর্দার বাহিরে তার খাদিমকে দিল আর বলল তাড়াতাড়ি সদকা করে আসো। দেখেন, এই যে এটা হচ্ছে ভালো কাজের সঠিক সিদ্ধান্ত এবং তাড়াতাড়ি করা। হ্যাঁ, এখন কেউ যদি এরকম ভালো কাজের মধ্যে দেরি করা যাবে না, কিন্তু মন্দ কাজের মধ্যে আবার তাড়াহুড়া করতে হবে। কেউ যদি বলে যে ভাই আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়ে নেন, না ভাই আমি চিন্তা ভাবনা করে দেখি নামাজ পড়ে বলো না, নামাজ পড়াটা জরুরি, আমি এখন পড়ে নিতে হবে। তো আমরা যখন সিদ্ধান্ত নিই তখন ভালো কাজের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব, তাড়াহুড়া করে তাড়াতাড়ি নিব। কেন? এটা ভালো কাজ, হয়তো বা পরবর্তীতে নাও করতে পারে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় চায় যে মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া, ভালো কাজ থেকে দূরে রাখা। তো এই কারণে ভালো কাজের মধ্যে আমরা কি করব, সিদ্ধান্তটা নিব এবং কি তাড়াতাড়ি নিব। আর যেগুলো মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে, ওগুলো গুনাহের কাজ আছে, একবার না 10 বার ভাববো যে আমি এদিকে তাকাবো কিনা, আমি এদিকে যাবো কিনা, এই কাজটা করবো কিনা, একবার না 10 বার যখন ভাবতে থাকবো, হয়তো আল্লাহর দয়া হবে, ইশারা আসবে না এদিকে যেও না, মন থেকে আসবে না তুমি আল্লাহর বান্দা, এখন এই রমজান মাসে তুমি এই পথে যেতে পারো না, এই খারাপ কাজে তুমি যেতে পারো না। যখন মানুষ একটা কাজের ব্যাপারে 10 বার ভাববে, গুনাহের ব্যাপারে, খারাপের ব্যাপারে, তখন হয়তো বা 10 বার ভাবতে গিয়ে একবার না একবার সেখান থেকে দেখা গেছে ভাবতে ভাবতে হয়তো মানে দেখা যায় এটাই হয় যে ভাবতে ভাবতে তার যারা ভাবে হেসান ভাই, আহমদ ভাই, যারা ভাবে না তাদের কিন্তু সেখান থেকে পিছপা হয়ে যায়। জি জি জি, গুনাহের ক্ষেত্রে যখন ভাবতে থাকে যে আমি এই খারাপ কাজটার সাথে জড়িত হব কি হব না, আর একবার চিন্তা করি, তখন আল্লাহ তাআলার দয়ায় তারা সেখান থেকে ফিরে আসে। তো মানে আমরা যখন কোনো কাজ করব তখন চিন্তা ভাবনা করে কাজ করব। সিদ্ধান্তটা নেওয়ার সময় আমরা সঠিক সিদ্ধান্তটা নেওয়ার সময় আমরা চিন্তা ভাবনা করবো। এরকম তো অনেক সময় হয় জাকির ভাই, দেখেন একটা ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগলো, মা বাবা উভয় দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে, বাবা রাগ করে তার মাকে কি করে দিলেন,
বিদায় করে দিলেন। তখন দেখা গেছে পরবর্তীতে কিন্তু হায় আফসোস করে বিভিন্ন সময় সুন্নি উলামায়ে কেরামদের কাছে যায়, সুন্নি উলামায়ে কেরামদের কাছে গিয়ে পেরেশানির কথা বলে যে হুজুর আমি তো বুঝতে পারি না, আমি এরকম বলে ফেলছি, ওরকম করে ফেলছি, এখন কি হবে। তো এই যে একটা সিদ্ধান্ত নেওয়াটা এখন ভাবার দরকার ছিল, কারণ তার একটা ভুল সিদ্ধান্তর কারণে পুরোটা ফ্যামিলি নষ্ট হয়ে গেছে এবং কি ছেলেমেয়ের ভবিষ্যৎগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখনই সিদ্ধান্ত নিব তখন আমরা খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার ভবিষ্যতে কতটুকু ভালো হবে আর আমার ভবিষ্যৎ কতটুকু অন্ধকারের দিকে এগিয়ে যাবে। যখন আমরা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বড় ধরনের ছোটোখাটো সিদ্ধান্ত যেগুলো আছে এগুলা এত না ভাবলেও হয়, লং টাইমের জন্য যে সিদ্ধান্তগুলো নেবেন ওই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কমপক্ষে আরেকবার ভাববেন, বিজ্ঞ লোক যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন, এরপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ইমরান ভাই আমাদের সাথে আছেন। ইমরান ভাই, আলোচনা চলছে সঠিক সিদ্ধান্ত নিয়ে। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েও আমরা পেরেশানি হই, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নিব কিনা, এই কাজটা ঠিক হবে কিনা, করব কিনা। আজকের এই বিষয় নিয়ে যদি কিছু শোনাতেন। আজকে যে আমাদের আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় সম্পর্কে আপনার ওলামায়ে কেরাম বলেন, যারা বিশেষ করে কোরআনুল কারীম এবং হাদিসে মোবারকার জ্ঞান যারা রাখেন, তারা বলেন যে আপনার যে কোনো কাজে, বিশেষ করে আমরা তো বলবো ধর্মীয় এবং দ্বীনি কাজের সফলতার জন্য পূর্বশর্ত হচ্ছে সঠিক সিদ্ধান্ত। আমি যেহেতু রমজান মাস, তো রমজান মাসকেই আপনার সামনে নেব। এই রমাদানুল মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এই রমজান দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান যে এর মাধ্যমে বান্দা কী করবে, পরহেজগারিতা অর্জন করবে, খোদাভীতি অর্জন করার জন্য, পরহেজগারিতার জন্য। এখন এই যে ফরেজগারিতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা রোজার নিয়ামত আমাদেরকে দিয়ে দান করলেন, রমাদানুল মুবারকের নিয়ামত আমরা পেলাম। এবার এর মধ্যে একটা সফলতা, খোদাভীতি যারা পাবে তারাই সফল। এখন খোদাভীতি যে সফলতা পাওয়ার, যারা রমাদানুল মুবারকের রমজান মাসকে পালন করার যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তারাই কি হবে, তারাই সফলতা অর্জন করতে পারবে। এখন রমজান চলে যাওয়ার পরে অথবা রোজা অধিকাংশ চলে যাওয়ার পরে যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি রমজান কিভাবে অতিবাহিত করব, তখন সেই সিদ্ধান্ত আমার যে রমজানের যে উদ্দেশ্যটা সেটা কখনো কামিয়াবি অর্জন করার মতো হবে না। যদি আমি কামিয়াবি অর্জন করতে চাই যে রমাদানুল মুবারকের আমার টাইমকে ব্যবহার করার ক্ষেত্রে, যে আমি যে সিদ্ধান্তটা আমাকে আগে, এখনও সময় আছে, আল্লাহ পাকের দয়ায় আশারায় রহমত আমাদের থেকে বিদায় নিয়েছে, আশারায় মাগফিরাত, আশারায় নাজাত। এখন আমি যদি এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই, তাহলে আমি এখন সিদ্ধান্ত নেব। কিভাবে সিদ্ধান্ত নেব? আমি এই রমজান মাসের রাত কিভাবে অতিবাহিত করব, দিন আমি কিভাবে অতিবাহিত করব, এবং কোরআনুল কারীম তেলাওয়াত তো আমি করব, তো কতটুকু আমি তেলাওয়াত করব, আমি আল্লাহ পাকের জিকির আমি করব, দুরূদ শরীফ আমি পাঠ করব। তো এই যে ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে রমাদানুল মুবারকের বরকতময় এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমরা রাজি করতে চাই, আল্লাহ পাককে যদি আমরা খুশি করতে চাই এবং রমজানের হক সঠিকভাবে পালন করে খোদাভীতি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে এর পূর্ব শর্ত হচ্ছে যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত। এই সঠিক সিদ্ধান্ত কিভাবে? একবার আসান, জাকির ভাই, কঠিন কোনো কিছু না। আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান কিভাবে পালন করেছেন, সাহাবা ইকরামকে কিভাবে পালন করার জন্য বলেছেন, সেই বিষয়টাকে আমরা যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমি আমার সিদ্ধান্ত আমি পৌঁছে যাব। রাইট। যদি আমি সেটাকে ধারণ করতে না পারি, এর সাথে আমরা আউলিয়া একরামকে আমরা অ্যাড করতে পারি। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রমাদানুল মুবারকের পূর্বে ওনার সিদ্ধান্ত ছিল তিনি এত খতম তিনি কোরআন তেলাওয়াত করবে। ওনার সিদ্ধান্তের মধ্যে কি ছিল? প্রতিদিন এক খতম, প্রতি রাতে এক খতম, সুবহানাল্লাহ। তারাবিতে এক খতম, কত হলো? 61 হয়ে গেল। কিছু উলামা একরাম বলেন যে উনি ঈদের রাতও পড়তেন, আচ্ছা ঈদের দিনও কি করতেন। এখন এই যে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় সাহাবা একরাম, আমাদের আউলি একরাম যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রমাদানুল মুবারককে ইবাদত করে খোদাবীতি যারা অর্জন করেছেন, তারা যেভাবে রমজান পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, ওনাদের থেকে আমরা সিদ্ধান্তটা যদি গ্রহণ করতে পারি, এগুলো একটা তরিকা। আরেকটা হচ্ছে জাকির ভাই, প্রতি বছর রমজান আসে, রমজান আমি পালন করি, হয়তো রাত্রেবেলা জেগে থাকি, মোবাইল ফোন নিয়ে জেগে থাকি, রাত্রেবেলা গল্পের মধ্যে জেগে থাকি। আচ্ছা, রোজা তো দিনের বেলা রোজা তো পালন করি, রোজা পালন করার সাথে সাথে হাসি মজাক চলতেই থাকে, মায়েদাল্লাহ গীবত চলতেই থাকে, কখনো ঝগড়া চলতেই থাকে। এখন একজন উদ্দেশ্যহীন ব্যক্তি, তার রমজান পালন করার তরিকা হবে একরকম, আর একজন উদ্দেশ্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তির রমজান পালন করার তরিকাই হবে আলাদা। রাইট। আসলে সিদ্ধান্তের ব্যাপারে যে আপনি বললেন এখন, যে মাহে রমজান একটা সিদ্ধান্ত নেওয়ার সময়, তাই না? আর এটা তো ইমরান ভাই, আমি বলবো পূর্বে থেকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে আসছেন আমাদের আকাবিরগণ, আমাদের ইমামগণ, আমাদের তরিকতের ইমামগণ আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে আসছেন যে মাহে রমজানে একজন মুসলমান, একজন মুমিনের জন্য এই কাজগুলো করণীয়, এবং এটা সিদ্ধান্ত মুমিনের সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত মুসলমানের সিদ্ধান্ত। বোঝা গেল যে আমরা আমাদের পূর্বের যে আকাবিরগণ বা আমাদের আলিমগণ, তাদের সিদ্ধান্তই যদি আমাদের সিদ্ধান্ত হয়, তবে মাহে রমজানে আল্লাহ তাআলা যে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তবে সেই আয়াত মোতাবেক মুত্তাকি হওয়া, পরহেজগারিতা অর্জন করা এবং রমজানের পবিত্রতা অর্জন করা, এবং আকাবিরগণের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সিদ্ধান্তটাই যদি অটল রাখি আমরা, তবে বোঝা যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কারণে আমাদেরকে মাহে রমজান দিয়েছেন, আমাদেরকে নেককার হওয়ার জন্য, আমাদেরকে পরহেজগারি হওয়ার জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতকেও তবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। চমৎকার কথাগুলো আমরা শুনছিলাম ইমরান ভাই থেকে। আমরা চলি দর্শকের কিছু কল শুনবো, এরপর আবার আলোচনায় ফেরার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। রাশিদুল ইসলাম, আমি মাদানী চ্যানেলের রমজানের সৌন্দর্য দেখছি, আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। এখান থেকে আমরা রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমার দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ থাকেন, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি একটু মাদ্রাসা শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার হে রসুলে আরবি, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। সাতক্ষীরা জেলা, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারকে, ঘরের সবাইকে দোয়া করি, আর এভাবেই মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল দেন। আমার নাম ইসরাত জাহান, আমি আদমজি থেকে। আমি একটা নাচ শুনতে চাই। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। আদমজি থেকে কল করেছেন আপনি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা কালাম শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রবিল হুসাইন আত্তারি, চট্টগ্রাম সিরাজগঞ্জ জেলা। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা হচ্ছে রমজান সম্পর্কে। আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকেও সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য। মাহে রমজান মাদানী চ্যানেলের সাথেই যেন আপনার অতিবাহিত হয়, এই চেষ্টাও আপনি করবেন। পরবর্তী কল দেন। শেরপুর, আমি একটি কথা শুনতে চাই। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। ফয়জুর রহমান ভাই সাথে আছেন, আপনাদের অনুরোধের কালামগুলো একটু পরে আমরা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করছিলাম দর্শক সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে, যেটা আহমদ হোসেন ভাই একটু আগেই বললেন, অনেক সংসার ধ্বংস হয়ে গেছে, অনেক ঘর ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবার, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে শুধু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। এরপরে আমি বলবো অনেক মানুষের জীবনটাই বরবাদ হয়ে গেছে, জীবনটাই নষ্ট হয়ে গেছে। জীবনের যে একটা স্বাদ,
জীবনের যে একটা ভালোবাসা, জীবনের প্রতি একটা মায়া মোহাব্বত, এটাই তার নষ্ট হয়ে গেছে মাত্র ভুল সিদ্ধান্ত। সেই ভুল সিদ্ধান্তটা মা বাবারও হতে পারে, সেই ভুল সিদ্ধান্তটা ওই ব্যক্তির নিজেরও হতে পারে। যে কোনো কারো ভুল সিদ্ধান্তে হয়তোবা তার জীবনের সৌন্দর্যটা, জীবনের স্বাদ, জীবনের ভালোবাসাটাই তার নষ্ট হয়ে গেছে। যদি কখনো এমনটা হয়ে থাকে যে মা বাবা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে সন্তান খারাপ একটা পরিবেশে চলে গেছে, খারাপ বন্ধুবান্ধবের সাথে চলে গেছে, খারাপ একটা সংস্পর্শ মহল সে পেয়েছে, আর এর কারণে তার পরবর্তী জীবনটা যে একটা মানুষ হিসাবে সে যে অতিবাহিত করবে সেই চিন্তা ভাবনাই তার মধ্যে নেই। আপনি এমন অনেক উদাহরণ অনেক আছে সমাজের মধ্যে যে মানুষগুলো এভাবে আজ নিজের পরিচয়, নিজের অবস্থান, নিজের জায়গা, নিজের একটা সুন্দর জীবন, নিজের একটা পরিবার, নিজের একটু ঘর, নিজের থাকার জায়গা, সন্তানাদি, এইসব চিন্তাভাবনা একেবারে ভুলে গেছে। এমনও অসংখ্য মানুষ পাবেন। তাদের পিছনে, তাদের এই জায়গাতে আসার পিছনে কার ভুল সিদ্ধান্ত ছিল? এজন্য বললাম, যে কোনো ব্যক্তি হয়তোবা নিজের ভুল সিদ্ধান্ত না, হয়তো মা বাবার ভুল সিদ্ধান্তে একটা মানুষের জীবনটাই জীবন নামে সুন্দর সেই বিষয়টাই সে খুঁজে পায় না। এমন অসংখ্য উদাহরণ রয়েছে। এরপরে অনেক মানুষের আবার নিজের ভুল সিদ্ধান্তের কারণে ঘর থেকে দূরে, মা বাবা থেকে দূরে, বা মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মা বাবা থেকে অনেক দূরে। এই যে ভুল সিদ্ধান্তগুলো আমরা মাঝে মধ্যে নিয়ে নেই বা আমাদের দ্বারা হয়ে যায়, এরপরে সঠিক সিদ্ধান্ত যখন বুঝতে পারি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, একটা সঠিক সিদ্ধান্ত আমার এভাবে নেওয়া দরকার ছিল, তখন ওই জায়গা থেকে ফিরে আসাটাও আমরা আবার অনেকটা কষ্টকর মনে করি। যে আমি তো একজন ব্যক্তির সাথে, আহমদ হোসেন ভাই, আমি সিলেটের হবিগঞ্জে সম্ভবত এই রমজানের আগের রমজানে একটা প্রোগ্রাম রেকর্ডিংয়ের জন্য হবিগঞ্জে আমি গিয়েছিলাম। তো সেখানে একজন লোকের সাথে আমার দেখা, একজন লোকের সাথে পরিচয়, যেখানে যেই জায়গাতে যে প্লেসে আমি রেকর্ডিং করতে গেছি ওই প্লেস, ওই জায়গার তিনি গার্ড হিসাবে গার্ডের দায়িত্ব পালন করছেন। তো তার সাথে যেহেতু ওখানে কয়েকদিন রেকর্ডিং হয়েছে আমার, তো কথাবার্তা বলতে গিয়ে তার সাথে পরিচয়, দেখা, তার জীবনের হিস্টোরিটা জানতে গিয়ে দেখলাম তার জীবনে একটা ভুল সিদ্ধান্ত ছিল। সে নিজের সন্তানকে বিদেশে পাঠানোর জন্য তার জায়গা, সম্পত্তি, গাড়ি এবং আরও আসবাবপত্র যা ছিল সব বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে 10-15 লাখ টাকা কাউকে সে দিয়েছে সন্তানকে বিদেশে নিয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে কি হলো, ছেলেটা বিদেশে যাবে বলে 3-4 বছর অবসর, কাজকর্ম করে না, শুধু বিদেশে যাবে। আপনারাও জানেন যাদের মাধ্যমে মানুষ বিদেশ যায় তাদের আচরণগুলো কেমন হয়। এই তো আগামী মাসে না ইমরান ভাই, এই তো টিকিট হয়ে যাবে, এমন একটা আচরণ তাদের থাকে। এই লোভে পরে ওই ছেলেটাও কাজকর্ম করতো না, বিদেশ চলে যাবে, আর বাবাও নিজের অর্থ সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা সব নষ্ট করে টাকা দিতেই লাগলো ওই লোকদেরকে যারা নিবে বলছে। একটা পর্যায়ে না ছেলেটা যেতে পারলো, না তার ধন সম্পদ সে ফিরে পেল। শেষ পর্যন্ত কি হয়েছে, নিজের এলাকা ছেড়ে হবিগঞ্জে এসে কারো বাড়ির, কারো এলাকা বা কারো সম্পদের পাহারাদার হিসাবে সে দায়িত্ব পালন করতেছে। একটা ভুল সিদ্ধান্ত ইমরান ভাই, যদি আল্লাহ পাকের দয়ায় আমরা যদি সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্বে যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত, মানে বিশেষ সুন্নাত, সেটা হচ্ছে পরামর্শ। এটা আল্লাহ পাকের দয়ায় সম্ভবত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হবে, তিনি বলেন যে জাতি পরামর্শর মাধ্যমে তাদের কর্ম শুরু করে, এটা একটা কিন্তু বিশেষ একটা কিন্তু সিদ্ধান্ত, কিন্তু যদি সে তার কাজ শুরু করে তাহলে ওই জাতি কি হবে না, ওই জাতি ধ্বংস হবে না। দেখেন যে আপনি যার কথাই বললেন, সে যদি যে কাজটা সে, আচ্ছা সব কাজে সবার থেকে পরামর্শ নেওয়া যাবে না, ওই কাজে যে অভিজ্ঞতা আছে। যদি ওই ব্যক্তি, আমার ভাই যিনি ক্ষতিগ্রস্ত হলেন, সে যদি এই কাজের সাথে রিলেটেড কোনো ব্যক্তির সাথে যদি উনি পরামর্শ যদি উনি নিতে পারতেন, তো হয়তো ওনার এই ক্ষতি হতো না। তো এখানে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দু জাহানের বাদশাহ, অনেক যুদ্ধের ক্ষেত্রে আসছে, সাহাবা ইকরামকে নিয়ে পরামর্শ করলেন। এই যে সাহাবা ইকরামদেরকে নিয়ে যে পরামর্শ করা, আচ্ছা এক যুদ্ধে তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পোশাক পরেই নিলেন। যখন পোশাক পরিধান করলেন
তো পোশাক পরিধান করে কিছু সাহাবা একরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে একটু দ্বিমত। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এটা নবীদের শান, এটা নয় যে যুদ্ধের পোশাক পরিধান করে কি করবে, আবার খুলে রাখবে। তো এখন ওই মুহূর্তে সেটা ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সঠিক কি সিদ্ধান্ত। এখানে যে পরামর্শের ব্যাপারে আসছে এবং ইস্তেখারার ব্যাপারে আপনার জোর দেওয়া হয়েছে, ইস্তেখারা কাজ করার পূর্বে। তো সবাই চাইলেও অনেক ইস্তেখারা করতে পারে না, কিন্তু আমরা চাইলে পরামর্শটা কি আমরা করতে পারি। হ্যাঁ, পরামর্শ কার থেকে নেবেন? তো পরামর্শ করার ক্ষেত্রে আমাদেরকে ওই ব্যক্তিদের থেকে নিতে হবে যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। আমাকে ওলামাদের কাছে যেতে হবে, আলিমদের কাছে, ওলামা আহলে সুন্নাত যারা আছেন, আমি তাদের কাছে যাব, আমি তাদের সাথে আমি পরামর্শ করব। আচ্ছা, কিছু সিদ্ধান্ত আমি নিজেই জানি যে আমি যে সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্তের উপরে আল্লাহ এবং তার রাসূল নারাজ। আপনি ব্যবসা করবেন আপনার সুদের মাধ্যমে, এখন আপনি জানেন যে সুদ মানে ধ্বংস। কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে, হাদিস ফয়সালা দিয়ে দিয়েছে, আপনি ওই হারামের মাধ্যমে আপনি কি করলেন, কাজ শুরুই করলেন। আল্লাহ আপনি জানেন যে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলাম, এটাই তো ভুল সিদ্ধান্ত। জি জি জি। এখন যদি আমার সেই বিজনেসের মধ্যে, আমার সে কাজের মধ্যে যদি বিঘ্নতা সৃষ্টি হয়, সেখানে যদি খারাপই সৃষ্টি হয়, তাহলে এটা আমাকে নিজেকেই দোষারোপ করতে হবে যে আমি যে সিদ্ধান্ত আমি নিয়েছি, আমার যে অর্থ মায়াদ আল্লাহ, যেমন কিতাবের মধ্যে আসছে, যদি যারা হারাম ভক্ষণ করবে, হারাম উপার্জন করবে, হারাম খাবে, তো ওই হারামের আসরটা তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আসে, যেমন তাদের সন্তান সন্ততির বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে আলামতের মধ্যে চলে আসে। এখন যদি আমার সন্তান যদি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার পরিবারের মেম্বার তারা আমার উপার্জিত হারাম উপার্জন আহার করার মাধ্যমে যখন আমার পরিবারের কোনো মেম্বার যখন ক্ষতি হলো, তাহলে এর জন্য দায়ী কে? আমি। আচ্ছা, আমি মুসলমান হিসাবে আমি এটাও জানি যে আল্লাহ রসুলের ফরমান হচ্ছে যারা এ ধরনের হারাম ভক্ষণ করবে তো তাদের পরিবারে তাদের সন্তানদের মধ্যে এটার খারাপ প্রভাব পড়বে। তাহলে এখানে তো আমি ভুল সিদ্ধান্তটা নিয়ে কি করলাম, শুরু করলাম। এমন কিছু জাকির ভাই, যেমন হারাম খাওয়ার ব্যাপারে, আচ্ছা হারাম সুদের ব্যাপারে, এ ধরনের অনেক কিছু আছে একজন মুসলমান সে জানে যে আমি এই যে কাজটা করছি, যেমন আমি কোনো ব্যক্তিকে ধোঁকা দিচ্ছি, পরে যখন কিছুদিন পর, কয়েক মাস পর যখন কেউ আমাকে ধোঁকা দিচ্ছে, আমি ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি, তাহলে এটা কি আমার ওই ধোঁকা দেওয়ার ফল না? তাহলে আমি জানি যদি আমি কাউকে ধোঁকা দিই, তাহলে ধোঁকা দেওয়াটা এটা আমার ভুল সিদ্ধান্ত। কেন? পরে আমাকে ধোঁকার মধ্যে কি পড়তে হবে, যেমন কর্ম তেমন ফল। তাই এই ধরনের অনেকগুলা কাজ আছে যে আপনার হারাম কাজ আছে, আপনার গুনাহে কবিরার এমন কাজ আছে, এমন নাফরমানির কাজ আছে, মানুষকে কষ্ট দেওয়ার এমন কিছু কাজ আছে যা আমি সিদ্ধান্ত নিলাম, মায়াদাল্লাহ, যে আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম, আমি আমার পরিবারের ওই সদস্য, ওই মেম্বার যাদের সাথে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে যাচ্ছি, আর এই তাদের সাথে সম্পর্ক সবসময় অটুট রাখার জন্য কোরআনের হুকুম এবং হাদিসের হুকুম, আমি ভুল সিদ্ধান্তর দিকে যাচ্ছি। আমি ভুল সিদ্ধান্ত নিয়ে যখন আমি সে কাজটার দিকে আমি যাচ্ছি, যখন এই ভুল সিদ্ধান্ত এটা আমার জন্য দুনিয়াতেও ধ্বংস, আমার আখিরাতেও কি ধ্বংস, তাই আমাকে সম্পর্কে ছিন্ন করার আগে যে আমার এই ভুল সিদ্ধান্ত থেকে আমাকে ফিরে আসতে হবে। যে যদি আমি ফিরে আসতে, হ্যাঁ, যদি এই সম্পর্কে যদি আমার নলেজ না থাকে, আমি ওলামা কেরামের সাথে আমি পরামর্শ করব যে আমি একটা সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি যে এটা করা আমার জন্য সঠিক হবে কি না। তখন যে ইসলামী শরীয়তের যে নিয়ম কানুনটা ওলামা কেরাম শিখাবে, কোরআনুল কারীম ডাইরেক্ট হুকুম যে তোমরা যদি না জানো তাহলে তাদের কাছে যাও, হ্যাঁ, তাদের কাছে যাও যারা জানে। তো ওলামা কেরামদেরকে সাথে পরামর্শ নিয়ে যদি আল্লাহ পাকের পরামর্শ নেই, ইমরান ভাই, আমরা পরামর্শ নেই এমন জায়গা, এমন মানুষের থেকে পরামর্শ নেই যে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, যে পরামর্শটা আমাকে ভুল দিবে, এমন ব্যক্তির কাছেই পরামর্শের জন্য আমরা যাই।
যে আমাকে সঠিক পথ দেখাবে সে জেনে শুনে ওই ব্যক্তির কাছে যায় না। যেমন ওলামা ইকরামের কাছে আসে না, কেন আসে না? আমি জানি এটা, আমি যদি কোনো আলিম সাহেবের কাছে যাই, গিয়ে বলি যে আমি এই পন্থায় উপার্জন করতে চাই বা এই কাজটা করতে চাই, তো সে সোজা মানা করে দিবে এই মুহূর্তে, এখন সে আমাকে অনুমতি দিবে না, তো জিজ্ঞাসা করারই দরকার নাই। এমনও মন মানসিকতা মানুষের আছে, আপনি জিজ্ঞাসা করবেন না, ঠিক আছে, এটা আপনার ম্যাটার, আপনি জিজ্ঞাসা করবেন না, কিন্তু আপনার এই সিদ্ধান্তটা ভুল, আর সেই ভুল সিদ্ধান্তের কারণে আপনার পুরো সংসার, পরিবার, সন্তানাদি এরা সবাই ফেসে যাবে আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে। তখন আপনি কি করবেন? এখন হয়তো ভাবতেছেন যে কাউকে জিজ্ঞাসা করলেই তো না করে দিবে, হ্যাঁ এই কাজ করা যাবে না, এটা জায়েজ নেই, তো জিজ্ঞাসাই করবো না। আপনি মনে করছেন জিজ্ঞাসা না করে কাজটা করবেন তো বেঁচে যাবেন, বেঁচে যাবেন কিনা ওটা তো পরের কথা, কিন্তু ফেসে যে যাবেন এটার জন্য আপনি কিভাবে বাঁচবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। অনেক সময় এরকমের সিদ্ধান্ত আমরা না নেই যে আমার ভুল সিদ্ধান্তের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল, আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার ঘরটাই নষ্ট হয়ে গেল, ভুল সিদ্ধান্তের কারণে আজকে কোথায় মা, কোথায় বাবা, কোথায় বোন, কোথায় ভাই, আর কোথায় আমি, কে কোথায়, এক একজন এক এক জায়গাতে। এমন অসংখ্য পরিবার বাংলাদেশে আছে, একজন আর এক ব্যক্তির ভুল সিদ্ধান্তের কারণে এক একজন এক এক জায়গাতে পরে আছে, যার যার মতন করে সে চলছে। এই যে ভুল সিদ্ধান্তটা নিলাম আমি জেনে শুনে বুঝে, কেন নিয়েছি? নিগরানি শুরা চমৎকারভাবে কয়েকটা প্রোগ্রামের মধ্যে তিনি বলেছেন, ভুল সিদ্ধান্ত নিয়ে যারা এভাবে মানুষকে ধোঁকা দিয়ে বিদেশ যায়, অর্থাৎ অবৈধ পথে যারা বিদেশ যায়, বুঝে গেছেন এতক্ষণে আপনারা, অবৈধ পথে যারা বিদেশ যায় তাদের ব্যাপারে নিগরানি শুরার চমৎকার কথাগুলো মাদানী চ্যানেলে আপনি পাবেন। তো এটাও ভুল সিদ্ধান্ত যে আমি একটা ধোঁকার মাধ্যমে বা ভুল পথে, অবৈধ পথে আমি বিদেশ যাচ্ছি, প্রবাসে যাচ্ছি, এটা একটা ভুল সিদ্ধান্ত। আর এর কারণে ওখানে গিয়ে বন্দি হতে হয়, ওখানে গিয়ে অত্যাচার হতে হয়, না খেয়ে থাকতে হয়, বাড়ির মানুষ পরেশান, এরপরে মামলা মোকদ্দমা, আরও কত কিছু আজ সমাজে দেখা যায়, নিউজ পত্রিকাগুলোতে দেখা যায়, নিউজে বারবার আসে। তো আমার ভুল সিদ্ধান্ত, এরপর আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকি আর কান্না করতে থাকি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। জাকির ভাই, যে বিষয়টা আপনি নিয়ে আসলেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আনলিগেল আপনার পদ্ধতি আর কি, অর্থাৎ লিগেল প্রসেস বাদ দিয়ে আপনার যারাই বিশেষ করে বিদেশ সফরের যে বিষয়টা, এটা এত বড় এক মানে তার ভুল সিদ্ধান্ত। মানে হয়তো সে জানে যদি আমি লিগেল প্রসেস, তো অবশ্যই সঠিক সিদ্ধান্ত, লিগেল প্রসেস করে সে যাবে, সে হয়রানি থেকে বেঁচে যাবে, সে নিজেও হয়রানি থেকে বেঁচে যাবে, তার পরিবারও সুকুনের মধ্যে থাকবে যে সে ভালো আছে, সে ভালোভাবে যাচ্ছে। কিন্তু এই যে আনলিগেল প্রসেস করে আপনার সে যে সিদ্ধান্তটা নিয়ে আপনার কিছু চক্র মানুষের ফান্দে পড়ে তো সিদ্ধান্তটা নেয়, নেওয়ার পরে আল্লাহ পাকের পানা যে এত বড় সে ক্ষতি হয়, আর যে ক্ষতি সে শুধু সে নিজেই কিন্তু লিপ্ত না, পুরো পরিবারটাই কি হয়ে যাচ্ছে। তখন সে সেখান থেকে যদি আল্লাহ পাকের দয়া কোনো পক্ষে ফিরে আসে, তখন সেই বলে যে আমার এটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আমাদের এত ক্ষতি হয়েছে। দর্শক শ্রোতার অনুরোধের কিছু কালাম ছিল, তাও শুনবো, এরপর আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো, সঠিক সিদ্ধান্ত নিয়ে কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের ভাই ফয়জুর রহমান ভাই অনুরোধের কালামের কিছু পংক্তি আমাদেরকে শুনিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি যে তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভয়ার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভয়ার রাসূলে আরবি। দো জাহানে তুমি বাদশাহ রাসূলে আরবি, দো জাহানে তুমি
সরদার রসূলে আরবি তুমি নবীদের সরদার রসূলে আরবি কাদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায় কাদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन हबे ना 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 जे जन हबे अपना সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না যে জন পাবে সে যেন হলেন শাহে মদিনা শাহে মদিনা কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না যে জন পাবে সে জন হলেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতেরি কষ্ট নবী উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन हबे ना 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 যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা সুবহানাল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কলের কালামগুলো আমরা শুনলাম আর আলোচনাও শুনতেছিলাম আমরা।
সঠিক সিদ্ধান্ত। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এই টপিকের উপর কথা না বললেই নয়। আমির আহলে সুন্নাতের এক একটা সিদ্ধান্ত সঠিক টাইমের সঠিক সিদ্ধান্ত স্মরণীয় হয়ে থাকবে, পৃথিবীর মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কিভাবে? আমি ইমরান ভাই, যখন সোশ্যাল মিডিয়াতে দাওয়াত ইসলামীকে ফুলভাবে আসা দরকার, আমির সুন্নাতের সিদ্ধান্ত, দাওয়াত ইসলামীর সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসছে। মিডিয়ার মাধ্যমে যখন যেভাবে আমির সুন্নাতের এক একটা নারার উপরে যে স্লোগান দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি, এটা আপনি মনে করিয়েন না কি ওখানে বসছে মনে আসছে আর স্লোগান দিয়ে দিয়েছেন। না না না, আল্লাহর অলিদের সিদ্ধান্ত দেখেন কেমন হয়। ওই সময় যখন তিনি এই স্লোগান আমাদেরকে দিয়েছেন, ওই সময় বিশ্বের জন্য কতটা প্রয়োজন ছিল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। আমির সুন্নাত পানিকে পানি আর দুধকে দুধ করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। এক একটা সিদ্ধান্ত আমির সুন্নাত এমনভাবে নেন, সঠিক সিদ্ধান্তগুলো দেখে। কিবলা আব্দুল হাবিব আত্তারি সাহেব, ওনার একটা ভিডিও আমি কয়েকদিন আগে দেখলাম। উনি বলেন যে এই বয়সে আমাদের সমাজেও কিন্তু 70-75 বছর বয়সের লোক আছে। এই বয়সে যখন কেউ চলে যায়, সাধারণত আমরা তাদের থেকে কোনো সিদ্ধান্ত নেই না। কেন নেই না? কোরআন ও হাদিস এটাই বলে, যখন মানুষ শিশু থাকে, ছোট থাকে, তাদের যে মন মানসিকতা থাকে, যখন আবার বৃদ্ধর দিকে চলে যায়, আবার সেই শিশু ছোট মন মানসিকতা এরকমের হয়ে যায়, লোপ পায়, দুর্বল হয়ে যায়। কেবলা শাইখে তরিকাতের ব্যাপারে এমনটা না, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পছন্দ করে নিয়েছেন। আব্দুল হাবিব ভাই বলেন যে আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে আমিরুল সুন্নাতের কাছে যাই, গিয়ে বলি হুজুর এই বিষয়টা আমরা এভাবে করতে চাই। গিয়া দেখি আমাদের সিদ্ধান্ত তার কাছে পানি। এই চিন্তা সে আরও আগে করে রাখছে, শুধু সময়ের অপেক্ষায় আছে কবে সুরাকে এটা বলবে তিনি। এমন ব্যক্তিত্ব আর এমন তার সিদ্ধান্ত। একটা শের আছেন, এ রেজা হার কাম কা আরাম হয়ে যায়। জি জি জি, মদিনা মদিনা। তো আমিরুল সুন্নাতের এই সঠিক সিদ্ধান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একটা সময় আপনারা মাদানী চ্যানেলে সবুজ পাগড়ি দেখেছেন। আমিরুল সুন্নাতের হিকমত আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত ধীরে 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 এটাকে কালারিংয়ের মধ্যে অন্য অন্য কালার, সুন্নতে মোবারকা যে কালারগুলো, এগুলো নিয়ে আসছেন। এরপরে দেখলেন কিছুদিন পরে একেবারে ইয়া করে দিলেন যে সাদাই এখন থেকে থাকবে, অর্থাৎ দুইটাই সুন্নত ছিল। জি জি, সবুজ ইমামা শরীফ পরিধান করা সুন্নত, অন্যান্য কালার। আর দেখা আমির আহলে সুন্নাত তিনি দাওয়াত ইসলামী যেহেতু বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ দ্বীনি সংগঠন, তো যে লেবাস পড়ার মাধ্যমে, যে ইমামা পরিধান করার মাধ্যমে সুন্নত আদায় হবে, দ্বীনের খেদমত হবে বেশি হবে। তো সেটাই আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত। তারপরও দেখেন একটা লেভেলে এসে কতটা বছর পরে এমন একটা সিদ্ধান্ত নিলেন যে এখন এটা সিদ্ধান্ত আমার দরকার। তো আমিরুল সুন্নাতের সঠিক সিদ্ধান্তের উপরে কোরবান, লাখো সালাম, যা তার সিদ্ধান্ত আল্লাহ তাআলা বরকত দিক। আহমদ হোসেন ভাই সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আরো কিছু বলতেন। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করা যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি বা নিচ্ছি, এটা নিলে কেমন হবে। কারণ হয়তো বা আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে মানুষ আপনাকে প্রশ্ন করবে যেটা কেন করলে, ওইটা কেন করলে। হ্যাঁ, তো এই কারণে নিজেকে নিজে আগে প্রশ্ন করা যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, এই সিদ্ধান্তটা আসলে কীরকম। আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি এর উত্তর কী দিব। এর পূর্বে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, জাকির ভাই, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মধ্যে পৌঁছার যেন তৌফিক দান করে। আমরা দেখব যে আলহামদুলিল্লাহ যারা নেককার বা যারা আল্লাহর ওলি থাকে, তারা প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, কোনো কিছু করার আগে দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বা সঠিক কাজ করার যেন তৌফিক দেয়। তো আমাদের উচিত যে একটু ব্রেক এখানে। আমিরুল সুন্নাত কিন্তু ইমরান ভাই এ ব্যাপারেও পরামর্শ দিয়েছেন আমাদেরকে, যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার দরবারে এইভাবে দোয়া করার জন্য বলেছেন আমিরুল সুন্নাত, আল্লাহ আমি এই কাজটা এইভাবে করার জন্য চিন্তা ভাবনা করছি, যদি মাওলা এইভাবে করলে আমি সাকসেস হই, আল্লাহ এভাবেই যেন হয়, আর না হয়তো যদি এভাবে সাকসেস না হয় তবে যেন পরিবর্তন হয়ে যায়। দোয়াও করতে বলেছেন। অনেক সন্তানকে বলতে শোনা যায় যে আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি ধর্মীয় অনেক কিছু থেকে বঞ্চিত। যেমন বয়স হয়ে গেল, আমার কোরআন শিখা তো আগে প্রয়োজন ছিল, তাই আমার এই ধর্মীয় এই বিষয়গুলো আগেই জানার দরকার ছিল, এটা আগেই শিখার দরকার ছিল। আসলে হচ্ছে কি যে এমন যাতে না হয় যে আজকে আমরা যারা এই প্রোগ্রামে আমরা আছি অথবা দর্শক অনেকে আমাদের সাথে আছে, আমাদের সন্তানও যাতে সে বড় হয়ে যাতে এটা না বলে যে আমার মা বাবার
একটু অলসতা, অবহেলা, ভুল সিদ্ধান্তের কারণে আমি কি হলাম, আমি ধর্মীয় চিন্তা চেতনা থেকে, ইবাদত থেকে, কোরআন শিক্ষা থেকে, এলেম শিক্ষা থেকে, যেমন একটা সন্তান এখন সে তার বয়স হচ্ছে 10-12 বছর তার বয়স, সে এখন কি পড়বে, সে কোন লাইনে পড়বে, কি স্টাডি করবে, এখন সে এটা তার মধ্যে না, সিদ্ধান্ত মা বাবাই নিয়ে থাকে। এখন মা বাবা যদি মুসলমান হয়, সে যদি কোনো এক আলেমে দিন থেকে যদি পরামর্শ নেয়, তা আল্লাহ পাকের দয়ে দেখা যাচ্ছে যে সে আলেমে দিন এমন পরামর্শ দিবে, ওই পরামর্শ রেজাল্ট আগামী 10 বছর 15 বছর পরে দেখা যাবে তার এই সন্তান হাফেজে কোরআন, এই সন্তান আলেমে দিন, আচ্ছা এই সন্তান বা আদব। তো আজকে প্রত্যেকের মা বাবা যারা আছে, তো তাদের বিশেষ করে সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বড়ই চিন্তা ভাবনা করে আমাদেরকে কি করতে হবে, না হয় এক সময় সন্তানও কান্না করবে, আমি নিজেও কান্না করব। অনেক মা বাবা কাঁদতে আসেন, অনেক মা বাবা আপনার দেখবেন তার সন্তান যখন সে অবাধ্য হয়ে গেল, সন্তান যখন বিভিন্ন প্রকারের ক্রাইমের সাথে যখন জড়িত হয়ে গেল, তখন মা বাবা ভাবতে থাকে যে আমার এই সকল সিদ্ধান্তগুলোর কারণেই কিন্তু আমার সন্তান কি হয়েছে, এই অবস্থায় পৌঁছেছে। তো এই বিষয়গুলো আসলে এটা কখন সম্ভব রাখি ভাই, যে মা বাবা তখনই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যখন তার মধ্যে কোরআন সুন্নাহর কি থাকবে, জ্ঞান থাকবে। আপনি বলেন, আমি বলবেন যে আমি ভালো সিদ্ধান্ত নিয়ে নেব না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত পৃথিবীতে কেউ যদি বলে যে আমি ভালো সিদ্ধান্ত বুঝতে পারবো, সেটা ব্যবসা বলেন, এর সিদ্ধান্ত কোরআন হাদিসের মধ্যে আছে। আমি আমার প্রত্যেক কাজ, আমার সন্তানকে লালন পালন করবো, তো সিদ্ধান্ত আছে। হ্যাঁ, এখন যদি আমি না জানি, ওই আমি শুরুর দিকে যাব, আমি ওলামায়ে কেরামের কাছে যাব, যে আমি সিদ্ধান্ত কেন, আমার এই স্বল্প জিন্দিগির যে আমার হায়াত, এটার উপর নির্ভর করবে আমার আখিরাত জীবন কি ভালো হবে না খারাপ হবে, আমার কবরের জিন্দিগি সুন্দর হবে, আমার কাল ময়দানে মাহাশর, কঠিন হাসরের ময়দানের পরিস্থিতিকে যদি আমি একটু খেয়াল করে আমি সিদ্ধান্তগুলো নিই, জান্নাত এবং জাহান্নামের চিন্তা করে যদি আমি সিদ্ধান্ত নিই, আমি আমার সন্তানের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিচ্ছি যে সিদ্ধান্ত তার মধ্যে ইসলাম আসবে না, কোরআন আসবে না, সুন্নাত আসবে না, ইসলামের আহকাম আসবে না, তাহলে এই সিদ্ধান্ত আমাকে কিয়ামতের দিন কাঁদাবে। সন্তানের বদাখলাকে আমাকে সেদিনও কাঁদাবে। তাই আপনাকে অবশ্যই যে কোরআন এবং সুন্নাহর যেই সিদ্ধান্ত, কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত নিয়ে যদি ইনশাআল্লাহ আমরা যদি সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি, তাহলে ওই সন্তানের কারণে মা বাবার কবরের আযাব, যেমন হযরতে ঈসা আলাইহিস সালামের যে ঘটনা, তো মা তো সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বিদায় তো ওই সন্তানের বাবার কবর আযাব কি হয়েছে, ওই যে ঈসা আসলাম দেখলেন কি হচ্ছে, আযাব হচ্ছে। আবার যখন একটু ফিরে সেখানে পাশ দিয়ে যাচ্ছে দ্বিতীয়বার, তো দেখলেন সেখানে রহমতে ইলাহি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন যে মাওলা, একই কবর, কিছুক্ষণ আগে আযাব, এখন রহমত। এখন তার ওই সন্তানের মার সিদ্ধান্তটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল, কাজে লাগছে, যে তার সন্তান যখন দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, সন্তান সম্ভাব্য ছিল, আজকে সন্তান বড় হলো, তো মা তার সন্তানকে কোথায় পাঠালেন, ধর্মীয় শিক্ষার জন্য পাঠালেন, সে আল্লাহ পাকের নাম নিচ্ছে সেখানে। আর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যার সন্তান দুনিয়ায় আমার নাম নিচ্ছে, আমি তার বাবাকে কীভাবে কবরে আযাব। এই যে ওই মা, তার ওই সময় সিদ্ধান্তটা সঠিক ছিল, ওই সিদ্ধান্তটা। তো এই সিদ্ধান্তগুলো হয়তো অনেক দর্শক শ্রোতা কথাগুলো, আলোচনাগুলো কোন দিকে নেবে, একজন ইসলামী ব্যক্তি তার জন্য এই মাদানী চ্যানেলের এই কথাগুলো সে যদি একটু গভীর চিন্তা করে, আজকে প্রোগ্রাম তো কিছুক্ষণ মধ্যে শেষ হয়ে যাবে, সে যদি ভাবতে থাকে যে আমি এতদিন পর্যন্ত যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আসলে এর মধ্যে আমার কিছু সিদ্ধান্তের মধ্যে ভুল আছে, তাহলে আমি ব্যাক করি। এখন পর্যন্ত আমাদের আলোচনা শুনে আমি এতটুকু বলতে পারি, অসংখ্য মানুষ এখন আমাদের কথার সাথে মিলাচ্ছে। আমার ওই সময় সিদ্ধান্ত যদি আমার ভুল না থাকতো, আমি ভুল সিদ্ধান্ত না নিতাম, আজকে আমার ছেলের, আমার মেয়ের, আমার পরিবারের এই অবস্থা হতো না। এই মুহূর্তেই অনেকে এটা ভাবতেছেন যে হ্যাঁ, সিদ্ধান্তটা আমার ওই সময় ভুল ছিল। তো আপনার সিদ্ধান্তের কারণে দুনিয়া তো অনেক অসুবিধার
মুখোমুখি হতে হবে এবং আখেরাতও। আহমদ হোসেন ভাই যেটা বলতেছিলেন, তো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তো খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিলেন ইমরান ভাই, আলহামদুলিল্লাহ। তো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু দোয়া করা উচিত, ইস্তেখারা করা উচিত, এরপরে যেটা বলা হয়েছে যে মিটিং মাশওয়ারা করা, এরপরে দেখা যায় যে আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জানতে হবে। এই জাকির ভাই একটা গল্প আছে যে একবার এক ছাত্র আর কি, তো এর ছোটোবেলার ইচ্ছা ছিল যে সে বড় হয়ে ডাক্তার হবে বা অন্য কোনো কিছু হবে, কিন্তু পরবর্তী সে শিক্ষক হয়ে গেল। তো অনেক বছর পরে তার শিক্ষকের সাথে, ওই ছাত্র যখন বড় হয়ে শিক্ষক হলো, তার শিক্ষকের সাথে তার দেখা হলো। তখন সালাম করলেন, কালাম করলেন, বলতেছে যে স্যার আমাকে চিনতে পারছেন, আমি আপনার স্কুলের ওই প্রাইমারি স্কুলের ইমুক ছাত্র। আচ্ছা, তো স্যার আজকে তো আমি এত বড় মানে শিক্ষা বিভাগের এই পর্যায়ে আসছি। বলেন মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। বলে স্যার আমার ইচ্ছা ছিল ডাক্তার হবো, কিন্তু আমি পরবর্তীতে শিক্ষক হয়েছি। বলে কেন? বলে একবার স্যার হয়েছিল কি, আমি স্কুল থেকে একটা কলম বা একটা পেন্সিল আমি নিয়ে গিয়েছিলাম, কাউকে না বলে ব্যাগ থেকে নিয়ে গিয়েছিলাম। পরে আপনি যখন বিচার করতে চাইলেন, তখন আমাকে আপনি গোপন রাখার জন্য, আমি যে নিয়েছি এটা প্রকাশ না করার জন্য আপনি করলেন কি, সব ছাত্রদেরকে বলছিলেন যে দেয়ালের দিকে মুখ করো আর চোখ বন্ধ করো, আর যে পেন্সিলটা নিয়েছো সে পেন্সিলটা কি করো, হাতের পিছনে নিয়ে আসো। তো বলতেছে স্যার যে আমি এবার পেন্সিলটাও দিয়ে দিয়েছি আর সবার কাছ থেকে আমি নিজে গোপন রয়ে গেছি। তখন আমার মনে হলো যে শিক্ষক মনে এরকমই হয়। তখন আমি ভাবলাম যে আমি ভবিষ্যতে শিক্ষক হব। তখন স্যার বলতে লাগলেন যে তুমি যে নিয়েছো এটা আমি আজকে জানলাম, আমি তখন আগে জানতাম না, আমারও তখন চোখ বন্ধ ছিল। এই যে দেখেন, একটা ছাত্রর জীবনকে বাঁচালো এবং শুধু জীবনও বাঁচায় নাই, সে পরবর্তীতে বড় হয়ে কত বড় একজন শিক্ষক হয়েছে, মানুষ গড়ার কারিগর হয়েছে। আমাদের সামনে যদি কেউ ভুল করে, আমরা যেন তৎক্ষণাৎ মানুষের সামনে তাকে লজ্জিত না করি। এমন ভুল, যেমন যারা টিচার আছে, শিক্ষক আছে, স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র অপরাধ করতেই পারে, অপরাধ হতেই পারে। তো অপরাধ যদি এরকম না হয় সবার সামনে বিচার করা, তাহলে আমরা যেন সবার সামনে তার বিচার না করি। এরকম আমাদের ফ্যামিলির মধ্যে হয়, আমাদের ছেলেদের মধ্যে হয়, মেয়েদের মধ্যে হয়, ভাইয়ের মধ্যে হয়। তো এরকম অপরাধ যদি করে যেটা সবার সামনে না বলা উচিত, তখন আমরা যেন সবার সামনে না বলি। কেন? সে বেঁচে যাবে, সে বড় হয়ে বলবে না হয়তো বই আমার শিক্ষক হলে এরকমই হয়, এই কারণে আমি শিক্ষক হব। সিদ্ধান্ত অনেক কিছু পরিবর্তন করে দেয়, প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন হয়ে যায় মানুষের সিদ্ধান্তের উপরে। আজকে রাগের মাথায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে অসংখ্য, না রাগের মাথায়, পরবর্তীতে কি করতে হয়, আফসোস করতে হয়। আমি যদি রাগের মাথায় সিদ্ধান্তটা না নিতাম তবে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে মানুষ চাকরি ছেড়ে দেয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে মানুষ আল্লাহ তাআলার পানা নিজের ফ্যামিলিকে ত্যাগ করে দেয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে নিজের সন্তানকে ঘর থেকে বের করে দেয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ঘর বাড়ি বিক্রি করে দেয়। আল্লাহ তাআলার পানায় এমনও বেয়াকুব আছে, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে নিজের ঘর বাড়ি নিজে জ্বালিয়ে দেয়, এমনও আছে। আবার রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে মসজিদ ছেড়ে দেয়, বলে আজকে থেকে আর এই মসজিদে নিজের জীবনকেও। আল্লাহ তাআলার পানা রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার মতন খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায়। আর রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়ে বড় বড় ক্ষতির কারণ নিজের জীবনেও চলে আসে, আশেপাশে যারা আছে, পরিবার পরিজনে যারা আছে তাদের উপরও এর এফেক্টটা চলে আসে রাগের মাথায় সিদ্ধান্ত। তো নিতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, কিন্তু রাগের মাথায় না বুঝে না শুনে ভুল সিদ্ধান্ত জীবনে নেওয়া যাবে না। আর একটা ভুল সিদ্ধান্ত হয়তোবা সারা জীবনের কান্নার কারণও হতে পারে, একটা ভুল সিদ্ধান্ত হয়তোবা সারা জীবনের আফসোসের কারণও হতে পারে, একটা ভুল সিদ্ধান্ত হয়তোবা আপনার পরিবারকে তছনছ করে দিতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং রাগের মাথায়ও সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার বলেছেন এই ব্যাপারে ইমরান ভাই। তিনি বলেন, যখন মানুষের মাঝে রাগ আসে, রাগ কাজ করে, এর 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা নেয় এটা পরিপূর্ণ ভুল সিদ্ধান্ত। যখন রাগটা প্রচুর রাগ আসে না, এই রাগের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা নেওয়া হয় এটা পরিপূর্ণ ভুল সিদ্ধান্ত। সেটা আমি হোক বা আপনি হন বা অন্য কেউ হোক, বা ঘর হোক বা বাহির হোক, টিচার হোক বা মা বাবা হোক, এটা সবার জন্য রাগের মাথায় সিদ্ধান্ত নিলে সেটা কখনোই কামিয়াব হতে পারবে না, সেটা কখনো সাকসেস হতে পারে না। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা একটা ভুল দিক, একটা ভুল সিদ্ধান্ত। এই জন্য রাগের মাথায় আমাদের সিদ্ধান্ত না নেওয়া উচিত। একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, যখন রাগ চলে আসবে এটাই সিদ্ধান্ত নেবে যখন চুপ থাকবো। রাগের চিকিৎসা এটা, তাই না? রাগের চিকিৎসার মধ্যে এটাই এসেছে, রাগ আসলে তখন আমরা চুপ থাকি। আল্লাহ পাক
আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान मशगूल इबादत सकल मोमिन मुसलमान।